আচ্ছা এই কথা, খালি তুই একটু বাইরে আই দিন, তোর সাথে রোজার মাসের একটু মোলাকাত করিনি। আব্বা এই প্রতিদিন এই আলু ছানা আর শাক ভাজি দে সেহেরি করি না, রোজা থাকতে আমার খুব কষ্ট হয়ে যায়। আজ 16টা রোজা হয়ে গেল, একটু ভালো মন্দ খাতে পারলাম না। যদি একদিন হল গরুর গোস্ত একটু ভালো মন্দ ব্যবস্থা করতে আব্বা, এভাবে আমার খুব কষ্ট হয়ে যায় রোজা করতে আব্বা। আমারই তো মনটা চাই যে তোকে একটু ভালো মন্দ মুখে তুলে দিই। রোজার মাসে সন্ধি বাংলাদেশের সব কিছুর দাম বাড়িয়ে যায়, গরিব মানুষ বাপ। তবে আমি কিন্তু টাকা অল্প গুছাই গেছি তোকে জন্য কিছু ভালো মন্দ খাওয়ানোর জন্য। দেখা যাক কালকে জনের দোকান যাবো, যাই দেখি 2 কেজি গোস্ত কিনতে পারি নাকি। গরুর গোস্তই তো বছরে একদিন খাবি তো সমস্যা গেছে। আব্বা তাহলে তো এবার হেবি মজা হবি নে, গরুর গোস্ত দিয়ে ভাত খাবো। আচ্ছা তুই থাক, দেখি যাই গোস্তের ব্যবস্থা করতে পারি নাকি, জনের দোকানে যাই দেখি। যাই দেখি, মা বলা ছেলে একটাই ছেলে, এখন একটা রোজা যদি গোস্ত কিনে না খাইতে পারি, যাই দেখি কোনটি বড় দোকান সেই দোকানে যাই দেখি গোস্ত পাই নাকি। কিরে বন্ধু, রোজা আছিস? হ্যাঁ বন্ধু রোজায় আছে। তুই রোজায় আছে? তোর তো চেহারা টেহারা দেখি তো মনে আছে না তুই রোজায় আছে। চেহারার ভিতরে একদম কমলা লেবুর মতো রস রস মনে আছে। আর সেই কথা বলিস নি বন্ধু, আমি সেউরি খাইয়ে মানে খুব কষ্ট মষ্ট করে এই দুপুর বন্ধে ছিলাম, খাই কি পরে না বাইরে চারটি ভাত খাই ফেলেছে বন্ধু। কি করবো, আর যে কড়া দিন যাচ্ছে বন্ধু, এই জন্য আমি আর রোজা করতে পারলাম না, থাকতেও পারছি না। বলিস কি, সের কি খাইয়েছে আর কখন খাচ্ছিলি যে বেলা 1টা পর্যন্ত থাকতে পারিস নি? আর এত বেলা যেন থাকতে পারলে, বেলা 1টা পর্যন্ত থাকতে পারলে ওইটুকু সেই সুবহানাল্লাহ করতে করতে হয়তো হয়ে যায়, এইটুকু পারলে নে। এই বেশি কিছু না বন্ধু, এই একটুকরো মাছ দেখাইছে, একটুকুন মাংস দেখাইছে, আর তোর হচ্ছে একটু ডাল দেখাইছে। পরে হাতটা মনে কর মুইছে উঠেই পড়বো, এই সময় মা বললো যে তখন দুধ আর কলা রাখছে ওইটুকু খা। আমি ওইটুকু সহকারে একটুক্ষণ খাইছি আর একটু ভাত। এগুলা খাই কি রোজায় থাকা যায় বন্ধু? মাকে 100 বার করে বললাম যে আমি রোজায় থাকবো না, এর কি লাভ হইলো? লাস্টে তো আমি রোজা সে ভাঙিয়ে ফেললাম। এগুলা থাকি খাই কি রোজায় থাকা যায়? তে তুই ভোরবেলা কি খাই রোজায় আছি? এত কিছু খাইও তোরা রোজা করতে পারলে নে। আমি এই সেহরিতে মনে কর এই আলু ভর্তা আর শাক ভাজি খাই আছে রোজা করছে। তাও মানে নিয়ত করেছে যে এবার রোজা ভাঙবো না, আর 30টা রোজা এবারে এই বছরে করবো। তে যাই হোক দেখি আল্লাহ কিরকম তৌফিক দান করে। তোরা তো জন্মের কিপটি রে, ভোর রাত্রে তো ভাতই খাইসনি, আবার এই ভাত বাঁচানোর জন্য সারা মাস রোজা করবি? তোর চিন্তাধারা এরকম কা বন্ধু? এ রোজার মাসে এভাবে বলতে হয় না। আর রোজার মাসে তো একটা জিনিস দেখে, ভোরবেলায় খাওয়া লাগে, আবার ইফতারিত খাওয়া লাগে, আবার মনে তারাবির পরে খায়, 3 বারিতে খাওয়া হয়ে যায়, ভাত কন বাসে। তাহলে গরিব মানুষের কষ্ট কেউ বোঝে না রে। তোরা তো মুখের বড় লোক মানুষ, তাও আল্লাহ তোদের হৃদায়ত দিক বন্ধু। দোয়া করে আল্লাহ হৃদায়ত দিক, আল্লাহর পথে চলে। থাক বন্ধু, থাক, আমি চলে গেলাম, এখন কাজে যাবো, আব্বুর সাথে একটু কাজে যাবো। তো থাক বন্ধু, গেলাম। আল্লাহ বুঝলো কি? হ্যাঁ, রোজা রমজান মাস তো কিছু আর বললাম না, আরো কি করে আমি জানিনি, তুই যা দেখি আমি এই এলাকার প্রতিনিধি, দেখে আসি তিনি কি অবস্থা আমার এলাকার রোজা রমজান মাসে গরিব মানুষের কেমন যাচ্ছে না যাচ্ছে, যাই একটু দেখে আসি। দেখি তো বাড়ি কি শোনা যাচ্ছে, একটু শুনি দিনি কি অবস্থা। আব্বা তুমি বুঝলে না যে এবার একটু মাছ গোস্ত নিয়ে আসবা, একটু মাছ গোস্ত খাওয়াবা। আমার বন্ধুরা সব কত ভালো ভালো জিনিস দিয়ে খাওয়া দাওয়া করে রোজা করতে পারছে না, আর আমাকে আলু ছানা শাক ভাজি খাওয়া রোজা করাচ্ছো। তখন ভালো মন্দ কিছু ব্যবস্থা করবা না? এইভাবে আর কয়েকদিন বলো দিনে শরীরে যার পাচ্ছে না। মাংসের জন্য যে কি অবান্ডা হলাম দোকানদারের কাছে, ছেলেকে আমি এই বিষয়টা কেমন বলি এখন বলো দিন। ভাই কিছু কি নেবেন? দিলে নিলেন, না নিলেন সরেন, আমার কাস্টমার আছে অনেকগুলো, আপনি এখন সরেন। ভাই কি নেবেন কি? আইছিলাম ভাই যে রোজার বাজার করতে, রোজার জন্য একটু কিছু গোস্ত মাছ কিছু তেল মেল কেনার জন্য। গোস্ত দাম কেমন ভাই আপনার দোকানে? এই যে ভাই দেখছেন এখানে লিস্ট আছে, এখন দাম দেখেন, সব লিস্টে দেওয়া আছে। কেমন কি চোখ নেই? চোখ থাকলে ভাই দেখেন। ভাই আসসালাম তো কিছু গোস্ত কেনার জন্য, তবে লিস্টে তো দাম দেখছি সব কিছুর দাম ডবল।
তো 2 কেজি গোস্ত আর হবে না, আমাকে আমাকে হাফ কেজি গোস্ত দেন ভাই। ধুর মিয়া, আমার দোকানে 5 কেজি 10 কেজি মাংস দিতে আসে, আর তুমি দিতে হচ্ছে 500 গ্রাম। যাও যাও ভাই, 500 গ্রাম মাংস বিক্রি করেন তো খয়রাতি। যাও যাও তুমি যাও। ভাই এভাবে আমাকে বললেন না, আমার একটা ছেলে একটু গরু গোস্ত দিয়ে খাই রোজা থাকতে চাইছে ভাই, আমাকে হাফ কেজি গোস্ত দেন ভাই গো। ভাই আপনাকে বললাম না আমার দোকানে 5 কেজি 10 কেজি ছাড়া মাংস বিক্রি নেই, আপনি জান তো, আপনি একটু মাংস বিক্রি হবে না, যান যান। আব্বা তুমি কি ভাবছো এভাবে? এই রোজার মাসে একটু ভালো মন্দ কিছু খাওয়াবা না এবার? খাবো না কেন বাবা, অবশ্যই খাওয়াবো। যে হারে গোস্ত মাছের দাম বাড়িয়েছে বাবা, অত টাকায় তো আমার কাছে নেই যে তোকে খাওয়াবো। সব কিছুর দাম ডবল বাইরে গেছে বাবা। তুই দেখ আমার তার ইনকাম বাড়িনি রমজান মাসে, সেই ইনকাম একই আছে, কিভাবে কিনবো বল বাবা? সেদিন কি টিভির ভিতরে দেখলাম বিদেশে রোজার মাসে সব জিনিসের দাম হচ্ছে অর্ধেক করে দেয়, আর আমার দেশে দেখ রোজার মাসে সব জিনিসের দাম বাড়াই দেয়। আচ্ছা আব্বা তুমি আর টেনশন করো না, যাও তোমার ভালো মন্দ খাওয়াতে হবে না, আমি গোস্ত মাছ ছাড়া এবার রোজা থাকবো না, যাও। আর আগের মতো আর গোস্ত খাতেও মন করে না আব্বা, এই রোজার মাসে থাক, তোমার আর খাওয়াতে হবে না, যেটা আছে আর আমি থাক। হ্যাঁ, আমার এলাকায় এরকম দোকানদার আছে কোনো? বেশি দাম নেয়, গরিব মানুষ খাইতে পারে না। দেখি যাই দিনই আজ দোকানদারকে তো সাইজ করে আসি। আরে চেয়ারম্যান সাহেব এই সময় দোকানে? কি বাবা চেয়ারম্যান সাহেব আসলে বসেছে কোথায় যদি? ধুর তোর বসা বসি, তুই জিনিসপাতির দাম এত বাড়ি দিস কেন? রোজার মাসে মানুষ খাই না খাই রোজা করে, আর তোরা জিনিসপাতির দাম এত বাড়ি দিছি কেন? চেয়ারম্যান সাহেব এগুলা কি বলছেন আপনি? আমি যেমন দামে মাল কিনছি তেমন দামে তো বেচছি চেয়ারম্যান সাহেব, আমি তো জিনিসপাতির দাম বাড়াচ্ছি নি। আচ্ছা ওইসব বাদ দে, গোস্ত কত করে বিক্রি করছিস? চেয়ারম্যান সাহেব গোস্ত 800 করে বেচছি। গরুর দাম বাড়িছে এ কথা তো আমি শুনিনি। চেয়ারম্যান সাহেব রোজার মাসে একটু গোস্ত দাম টাম না বেশি বেচলে হবে? আমরাই একটা মাসের আশাই থাকি, জিনিসপাতির দাম না বাড়ালে বউ ছেলে পেলে নিয়ে খাবো কিভাবে? আচ্ছা এই কথা, তাহলে তুই একটু বাইরে আয় দিন, তোর সাথে রোজার মাসের একটু মোলাকাত করিনি। চেয়ারম্যান সাহেব মাইছেন কেন আমাকে? আমি কি জিনিসপাতির দাম একা বাড়াচ্ছি? সব দোকানদারই তো বাড়াচ্ছে, আপনি বাজারে খোঁজ নিয়ে দেখেন সবাই জিনিসপাতির দাম বাড়াইছে। এই এলাকায় সবচেয়ে বড় দোকান দিছি তুই, আর এই মালামাল স্টক করি তুই সব দাম বাড়াইছি, দোকানদারের উপর দোষ দিচ্ছে না। এখনই দাম কন্ট্রোলে নিয়ে আসবে, না হলে তো কিন্তু আমি পুলিশই দেবো। হুজুর হুজুর এবার কোনো মাফ করে দেন চেয়ারম্যান সাহেব মাফ করে দেন, আর এমন হবে না। পৃথিবীর সকল মুসলিম দেশ এই রোজার মাস আসলে পারে সবাই দাম কমিয়ে দেয়, আর তোরা এই বাংলাদেশের মুসলমান হই তোরা এই জিনিসের দাম 1 টাকা জিনিসের দাম 5 টাকা করে দিস, এইগুন কি ঠিক হয় বল দিনি? তোরা কি ধরনের মুসলমান বল দিনি? আল্লাহর কাছে কি জবাব দিবি তোরা? সকালে যে 1 কেজি গোস্ত নিতে আসছিল, তোর বাড়ি যাই 1 কেজি গোস্ত দিয়ে আসবে, 1 টাকাও নিবি নি। তোর এডি শাস্তি, তাড়াতাড়ি যা দিয়ে আয়। দোকানদার ভাই এই সময় করে আপনি আমার বাড়ি? ভাই আপনার জন্য 1 কেজি গোস্ত নেই ভাই, নেন আপনি নেন ভাই। ভাই 1 কেজি গোস্ত কেনার সমর্থন তো আমার নাই, আর আপনি এই সময় আবার আমার বাড়ি 1 কেজি গোস্ত নিয়ে আসলেন কেন ভাই? এই রোজার মাসে কি এক ভাই আরেক ভাইকে মাংস খাওয়াতে পারে না? ভাই এরপর থেকে আপনি আমার দোকানে যাবেন, রোজার মাস হোক আর ই মাস হোক আপনি ন্যায্য দাম পাবেন ভাই। ব্যাপারটা কি? দোকানদার কাল কেমন অমানি করে বাইক দিল, আজকে আবার গোস্ত দিতে বাড়ি আবার বলছে জানে বা ন্যায্য দাম নেবো, বিষয়টা কি? আলাদা কাক কখন হেঁটে দেয় ঠিক না। যাই হোক ভাই, এখন থেকে আপনার দোকানে আমি সদাই করবো।